নমস্কার। একটি বাচ্চা ছেলে মায়ের সাথে একটি বাস স্টপে দাঁড়িয়ে আছে। বাচ্চা ছেলেটি একটি ইট দিয়ে পথের একটি বৃদ্ধ কুকুরকে আঘাত করলো। কুকুরটি উঠে দূরে গিয়ে আবার বিশ্রাম নিতে শুরু করলো। বাচ্চা ছেলেটি ওখানে গিয়ে সেই কুকুরটিকে ইট দিয়ে আঘাত করলো। আমি যখন প্রতিবাদ করতে গেলাম বাচ্চাটির ভাষায়, তখন মা খুব রেগে গেল আমার এবং আমাদের উপর। এই যে বিষয়টা, এটাকে আপনি কি বলবেন? এই পৃথিবীতে 3 প্রকার মানুষ বর্তমান। 1, যারা নিজের মতো নিজে কিছু করতে চায়, তার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। 2, যাদের বাপ ঠাকুরদার, শ্বশুরের, দাদুর অনেক কিছু আছে, তারা কিছুই করতে চায় না, অলস টাইপের। 3, যারা অন্যের দ্বারা অনুপ্রাণিত, অন্যের মতো হতে চায়, অন্যের দ্বারা অনুপ্রাণিত। এদের মধ্যে 2টো ক্যাটাগরি আছে। ফার্স্ট, পজিটিভ সোশ্যাল ইমিটেশন, আরেকটি হলো নেগেটিভ সোশ্যাল ইমিটেশন। পজিটিভ সোশ্যাল ইমিটেশন কিরকম হতে পারে? ওই মানুষটি পথের অবলাদের খাওয়াচ্ছে, এই মানুষটি তা দেখে অনুপ্রাণিত হয়ে তার এলাকায় শুরু করলো। এটা হলো পজিটিভ সোশ্যাল ইমিটেশন। আর নেগেটিভ সোশ্যাল ইমিটেশন কি? অনেক নবযৌবনের কাণ্ডারীরা নেশাটাকে খুব সহজে নিচ্ছে, আর খুব সহজেই নেশার বিষয়টাকে সোশ্যাল সাইডে প্রমোট করছে। আর সেই বিষয়টাকে দেখে নেগেটিভ ওয়েতে অনুপ্রাণিত হয়ে অনেকেই ওই পথে নামছে। এটাকে বলা হয় নেগেটিভ সোশ্যাল ইমিটেশন। আর এই নেশার জন্য অনেকেই কিন্তু আজ গৃহহীন, এই নেশার জন্য কিন্তু অনেকেই আজ মানসিক ভারসাম্যহীন, আর এই নেশার জন্যই কিন্তু অনেকে আজ এক অদ্ভুত জীবন যাপন করছে। উৎসটা কি? ওই নেগেটিভ সোশ্যাল ইমিটেশন। আপনার পরিবারের কোনো সদস্য যদি অন্যের দ্বারা অনুপ্রাণিত, দেখে নেবেন কি বিষয়ের দ্বারা অনুপ্রাণিত, কাদের কি নিজের রোল মডেল মনে করছে, কাদের দ্বারা সে অনুপ্রাণিত হচ্ছে, এই বিষয়গুলো একটু দেখবেন। না হলে কিন্তু ভবিষ্যতে এরকম তথ্যচিত্র দেখতে হতে পারে। আপনার বাচ্চাকে সঠিক শিক্ষা দিন। তুমি রবে নীরবে হৃদয়ে মম, নিভৃত নিভৃত পূর্ণিমার নিশীথিনী সম, তব গম্ভীর মানস সমাজে অকলঙ্ক শশধর রহিবে রাজে, তব প্রসন্ন নেত্র সুধায় মম জগৎ হইবে মগন, তুমি রবে নীরবে। দিদি পৃথিবীর বুকে নেই, দিদির স্মৃতিতে আজকের পর্বটি। শুভ জন্মদিন দিদি, যেখানেই থেকো ভালো থেকো।